যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করে কোরআন তোমার নাম কি, কোরআনুল কারীম নিজেই তার জবাব দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনুল কারীম নিজেই তার জবাব দেয় আমার নাম হলো কোরআনুল কারীম। কেউ যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করে কোরআন দুনিয়াতে তোমাকে কে নাযিল করেছে, দুনিয়াতে তোমাকে কে পাঠিয়েছে, কোরআনুল কারীম নিজেই তার জবাব দেয় তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনুল কারীম বলে যে আল্লাহ আসমানকে সূচ্য করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ আহকামুল হাকিমিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কেউ যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করে কোরআন দুনিয়াতে তুমি কার উপর নাযিল হয়েছো, কোরআনুল কারীম নিজেই তার জবাব দেয় আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। কোরআন বলে ঈমান আনো সেই জিনিসের উপর যা আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছি। কেউ যদি কোরআনকে জিজ্ঞেস করে কোরআন দুনিয়াতে তুমি কোন মাসে নাযিল হয়েছো, কোরআনুল কারীম নিজেই তার জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি রমাদান মাসে নাযিল হয়েছি। কেউ যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করে কোরআন বুঝলাম রমাদান মাসে নাযিল হয়েছো, দিনে না রাতে তুমি কোন সময় নাযিল হয়েছো, কোরআনুল কারীম নিজেই তার জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি লাইলাতুল কদরে নাযিল হয়েছি। কেউ যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করে কোরআন দুনিয়াতে তুমি কেন নাযিল হয়েছো, কেন তুমি দুনিয়াতে এসেছো, কোরআনুল কারীম নিজেই তার জবাব দেয় কোরআনুল কারীম বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমি দুনিয়াতে এসেছি দুনিয়ার মানব জাতিকে মানুষদেরকে অন্ধকার থেকে গোমরাহির পথ থেকে সকল তন্ত্র মন্ত্র মানব রচিত সকল বিধান থেকে বের করে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনকে জিজ্ঞেস করে কোরআন দুনিয়াতে তোমাকে মেনে চললে আমাদের কি লাভ হবে, কোরআনুল কারীম নিজেই তার জবাব দেয় ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমাকে যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যারা কোরআনের আইন মেনে চলবে, কোরআনের বিধান মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন, কোরআনের বিধান চালু হলে শান্তি প্রতিষ্ঠা হবে। বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে, ইল্লাল মাউত, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দেবেন। আল্লাহ নবী যখন ইন্তেকালের অন্তিম মুহূর্তে আম্মা জান আয়েশা বলেন আমি আল্লাহ নবীকে একটা চাদর দিয়ে ডেকে রেখেছি, হঠাৎ করে দেখি আল্লাহর নবী চাদরের নিচে কাঁপতেছেন, খিচুনি রোগ যেভাবে ওঠে নবীজির শরীরে ভাবে কাঁপতেছে। আম্মা জান আয়েশা বলেন আমি চাদর সরিয়ে দেখি আল্লাহ নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হচ্ছে। আম্মা জান আয়েশা দেখেন নবীজির সাকরাত মাউত শুরু হয়ে গেছে। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সাথে নতুন একজন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা দুনিয়াতে
আসার জন্য কোনো অনুমতি লাগে না, পারমিশন লাগে না। এই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। মালাকুল মাউত আপনার কাছে আসার জন্য অনুমতি চাচ্ছে। আল্লাহ নবী মালাকুল মাউতকে অনুমতি দিলেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে বসে আল্লাহ নবীর বুকের মধ্যে যখন ডান হাতটা রাখলেন, এমন সময় নবীজি বলেন, মালাকুল মাউত তুমি আমার বুকের মধ্যে কি রেখেছো? হযরতে মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ডান হাতটা আপনার বুকের মধ্যে রেখেছি। আল্লাহ নবী বলেন, মালাকুল মাউত শোনো, আমার কাছে মনে হচ্ছে এটা ডান হাত রেখেছো, আমার কাছে মনে হচ্ছে উহুদ পাহাড়টা এনে তুমি আমার উপরে চাপিয়ে দিয়েছো। মরণের সময় নবীজি এরকম অনুভব করেছেন। আল্লাহ নবী কাঁদতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন? আপনার মেয়ের জন্য কাঁদতে হবে না। আপনার মেয়েকে আল্লাহ তাআলা জান্নাতের নারীদের সরদারিনী বানিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কি আপনার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই নাতির জন্য কাঁদতে হবে না। আপনার দুই নাতিকে আল্লাহ তাআলা জান্নাতের যুবকদের সরদার বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল শোনো, আমি আমার মেয়ের জন্য কাঁদি না, আমি আমার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। মরণের সময় যদি আমার কাছে মনে হয় আজরাইলের ডান হাতটা আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা রেখে দেওয়া হয়েছে, আর আমার গুনাহগার উম্মতের মরণের সময় কত কষ্ট হবে। হে নবীর উম্মত শোনো, আজকে যারা সেই নবীকে ভুলে গিয়ে নবীর আদর্শ ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানের আদর্শ লালন করতেছো, শোনো, সেই নবী তোমার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মরণের সময় উম্মতকে ভুলেন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ শুনেন, আপনার উম্মতেরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের মরণটাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি সকলের মুখস্থ করা দরকার। আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আল্লাহ মানে হলো আল্লাহর সাথে কথা বলা। বলা সুবহানাল্লাহ। আমার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, কোরআন তেলাওয়াতের মর্যাদা, কোরআনের মর্যাদা, সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি বিস্তারিত আলোচনা করতে পারি নাই। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আপনার ঈমান আছে, যেখানে কোরআনের আওয়াজ হয় সে আর ঘরে থাকতে পারে না, সে দৌড়ে এসে এই কোরআনের মাহফিলে আসবে। বলেন ঠিক কিনা? আবু হুরায়রা বলেন, কার ভিতরে ঈমান আছে এটা বুঝবো কিভাবে? আল্লাহ নবী বলেছেন, যে ভালো কাজের প্রতি দৌড়ায়, যার ভালো কাজের প্রতি, নেকের কাজের প্রতি যার আকর্ষণ বেশি, তার ঈমান আছে। আর যে গুনাহ করলে কষ্ট পায়, তার ঈমান আছে। এজন্য আজকে যদি এটা রাজনীতির মাহফিল হইতো, অসংখ্য নেতা নেতৃত্ব কর্মীরা আসতো, কিন্তু এটা দ্বীনি মাহফিল, ওয়াজ মাহফিল, এজন্য মুসলমানের সংখ্যা কম। কিন্তু দুঃখের বিষয় নাই, ইনশাআল্লাহ এমন একটা